দেখুন, রাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরাই সর্বপ্রথম প্যানেল ঘোষণা করেছি। আমরা রাকসু নির্বাচন চাই, সেটা তো একেবারেই স্পষ্ট। রাকসু ক্যাম্পাস ছড়িয়ে পরে আমরা সর্বপ্রথম প্রচারণায় নেমেছি। সুতরাং রাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমাদের আগ্রহ সব থেকে বেশি অন্যান্য সকল প্যানেলের থেকে। সে জায়গা থেকে আমরা মনে করি আগামী 16 তারিখ যে রাকসুর নতুন তারিখ ঘোষণা করা হয়েছে এবং যে একটা ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পোষ্য কোটাকে কেন্দ্র করে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা উদাত্ত আহ্বান এবং অনুরোধ জানাবো খুব দ্রুত যেন এই বিষয়টা সমাধান করে একটি সুন্দর রাকসু নির্বাচনের দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন অগ্রসর হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি রাকসু এবং শিক্ষার্থীদের চাওয়া পাওয়াই তো রাকসু। দীর্ঘ 35 বছর পর যেহেতু রাকসু হচ্ছে, আমরা চাই আগামী 16 তারিখ যে রাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই 16 তারিখে রাকসু নির্বাচন হোক। সকল শঙ্কা আশঙ্কা কাটিয়ে যেন 16 তারিখে রাকসু নির্বাচনটা হোক। নির্বাচনের ভোট গণনা, ভোট গ্রহণে কোনো সংশয় বা দ্বিধা আপনাদের নেই এখন? জি, আমরা বলেছি রাকসু নির্বাচনের ভোট গণনা পদ্ধতি যেন ম্যানুয়াল পদ্ধতিতে হয়, ওএমআর পদ্ধতি ছাড়াই। যেখানে আপনি দেখবেন ইলেকট্রনিক যন্ত্রপাতি, সেখানে হ্যাকিং এর একটা সুযোগ থাকে। সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনারদের লিখিতেও জানিয়েছি, মৌখিকভাবে জানিয়েছি যে ভোট গণনা পদ্ধতি যেন ম্যানুয়াল পদ্ধতিতে হয়। আমরা আশা করি নির্বাচন কমিশন এই জিনিসটা গুরুত্ব সহকারে বিবেচনা করবে। কয়েকদিন আসলে ক্যাম্পাস বন্ধ থাকার পরে আসলে ক্যাম্পাসের এখন সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে। আর 16 তারিখ নির্বাচন হওয়ার কথা, কিন্তু কথা হচ্ছে আমরা একটা শঙ্কায় আছি, সেটা হচ্ছে যে পোষ্য কোটার বিষয়টা। এটা আসলে আলটিমেটলি এখন পর্যন্ত পুরোপুরি সমাধান করেনি। এই বিষয়ে আবার শিক্ষক কর্মচারীরা আসলে নতুন করে আন্দোলনে নামে কিনা, আসলে সেই বিষয়ে আসলে চিন্তা ভাবনার বিষয় আছে। প্রশাসনের কাছে দাবি থাকবে যে যত সম্ভব দ্রুত, কয়েকবার আসলে চেঞ্জ করা হয়েছে, আমরা একটা লং টাইম সময় পেয়েছি নির্বাচনের জন্য, যাতে 16 তারিখে এই নির্বাচনটা হয়। জি, আসলে আমার যেমন সেমিস্টার ফাইনাল শেষ পর্যায়ে আসলে শেষ হয়েছে, একটা মাত্র এখন ফিল্ড ট্রিপ করে আসছি, ওটা জমা দেওয়া হয়নি আসলে রিপোর্ট। এখন আমার তো একটা সময় দরকার, তাই না? সেক্ষেত্রে যত সম্ভব দ্রুত যাতে আসলে পরীক্ষাগুলো যাতে দিতে পারি, সেক্ষেত্রে নির্বাচনটা সুষ্ঠু সময়ের প্রয়োজন আমাদের জন্য আসলে। জি, না হলে আরো সময় নষ্ট হবে আমাদের। শিক্ষার্থীদের সবচেয়ে বড় চাওয়া যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, শিক্ষার মান এবং অন্যান্য যে সামগ্রিক বিষয়, সেগুলো যাতে আধুনিকায়ন আসে, অ্যানালগ সিস্টেমটার মধ্যে না থাকতে। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি কার্যক্রম থেকে শুরু করে তারপর হচ্ছে এই যে ফর্ম পূরণ, অন্যান্য যে বিষয়গুলো, সেগুলোতে আরও যাতে স্মার্ট পদ্ধতিতে আনা যায়, এটা শিক্ষার্থীদের চাওয়া। পাশাপাশি ক্যাম্পাসের যে আপনি যদি দেখেন যে সৌন্দর্য বর্ধনের জায়গাটা, যেখানে সেখানে ডাস্টবিন, এই জায়গাগুলোতে যাতে সৌন্দর্য বর্ধন করা যায়, এটা শিক্ষার্থীরা বড় চাওয়া। একই সাথে ক্যাম্পাসের যে দীর্ঘ 36 বছর আর কি যা পর রাকসু হচ্ছে, এই যে এত লেন্দি কেন হবে? এটা তো প্রতি বছর হওয়ার কথা। তো শিক্ষার্থীদের অন্যতম একটা ম্যান্ডেট চাওয়া আর কি, যে অবশ্যই যেন রাকসুটা নির্মিত হয়। এবং একই সাথে ক্যাম্পাসের পড়াশোনা, তারপর গবেষণা, ক্যাম্পাসের হচ্ছে খাবারের মান, স্বাস্থ্য, তারপর হচ্ছে নিরাপত্তা, এই যে বিষয়গুলো আছে, এগুলো খুবই উইক আর কি, খুবই উইক। সেই জায়গাগুলোতে যাতে রাকসুর প্রার্থীরা এসে ভয়েস রেজ করে এবং এই জায়গাগুলোতে ভালো কাজ করতে পারে, এটা সাধারণ শিক্ষার্থীদের প্রায় সবারই চাওয়া। তো আমরা বিশ্বাস করি, আমরা যারা একসাথে প্রার্থী হয়েছি, আমরা যদি এই বিষয়গুলো নিয়ে সবাই কাজ করি, অবশ্যই একটা ভালো আউটপুট আমরা দিতে পারবো। আলহামদুলিল্লাহ, সারা অনেক ভালো, সবাই খুব পজিটিভ হয়েছে, সবারই কাজ আছে, সবাই স্টুডেন্ট, কিন্তু তার মধ্যে যে আমাদের 1 মিনিটের কথা, 30 সেকেন্ডের কথা, 2 মিনিটের কথা শুনছে, এটা আমাদের কাছে অনেক। কেউ খালি হাতে ফেরাচ্ছে না, আমাদের হাসি মুখে দিচ্ছে, ইটস এ হিউজ থিং ফর আস। আমার কাছে এটা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেক সংশয় আছে কি নির্বাচন নিয়ে? সংশয় টেনশন সত্যি কাজ করছে বলার, আপনারা দেখছেন যে একটু পরপর ক্যাম্পাসে পরিস্থিতি অস্থিতিশীল হচ্ছে। কিছুদিন গতকালকে এমন একটা নিউজ দেখলাম যে আবার বলতেছে আমরা 7 দিনের জন্য কর্মবিরতি দিয়েছিলাম, আন্দোলন পোস্টপোন করেছিলাম। এখন এইরকম একটা কথা যদি বলে, সেটা সত্যি আমাদের জন্য একটা সংশয়ের জায়গা থেকে যায়। কারণ রাকসু যদি আসে, সত্যি এই স্বৈরতন্ত্র যেটা আছে, স্বৈরাচারী যে মনোভাবটা আছে, এটা একটু হলেও স্টুডেন্টদের কাছে ক্ষমতা একটু হলেও যাবে, এটা অনেকেই নিতে পারছে না। কারণ আমাদের এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এইখানে একটু ভয়ের জায়গা আছে। হ্যাঁ, এখন সেটাই চাওয়া, বাকিটা আল্লাহ ভরসা আর প্রশাসনের সুলভ দৃষ্টি যেটাকে বলা যায়, এটা অবশ্যই চাইছি। আপনারা তো জানেন যে রাকসু কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে যে আমাদের সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে একটা প্ল্যাটফর্ম। তো সেখানে ক্যাম্পাসে রাকসু কে নিয়ে হচ্ছে যে তারা যেরকম মন্তব্যগুলো করছেন, আমি মনে করি এগুলো তাদের উস্কানিমূলকে। কেননা রাকসু তো সাধারণ শিক্ষার্থীদের,
আর আমাদের প্যানেলটা হয়তো বা আপনারা জানেন যে এটা হচ্ছে যে ছাত্র শিবির সমর্থিত। এখানে ছাত্র শিবির কর্মীরা যেমন রয়েছেন তেমনি অনেক সাধারণ শিক্ষার্থীও রয়েছে, হিন্দু ধর্মেরও একজন রয়েছে। তো সেখান থেকে এরকম কথা বলাটা আমি তাদেরকে বলতে চাই যে আপনারা কোন যুক্তিতে এটা বলতেছেন যে যাচ্ছে না বা এরকম হচ্ছে, আমার কাছে এরকমটা মনে হয় না। এখন আমরা তো যথেষ্ট বড় হয়েছি এবং আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি, তো একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে তো আমরা স্বাধীনভাবে চলাচল করতে সক্ষম, তাই না? তো সেখানে এরকম একটা প্ল্যাটফর্মে এসে আমরা তো কারো উপরে জোর করতে পারি না। আমরা সবাই আমাদের সবটুকু ভালো মন্দ সবটুকু জাজ করার মতো সেই জায়গাটুকু আমাদের রয়েছে। আর আপনি যেটা বললেন যে বোরখা পরাতে বাধ্য, দেখুন বোরখা পরাটা তো নিতান্ত একটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা। তো শিবির কখনো কারো পোশাকের স্বাধীনতা নিয়ে হস্তক্ষেপ করেনি। তো আশা করা যায় আমরা যদি নির্বাচিত হই তো পরবর্তীতেও এরকম কোনো কিছু হবে না। নির্বাচন নিয়ে শঙ্কা, দেখুন একটু তো শঙ্কা থেকেই থাকে, কেননা আমরা জানি যে আমাদের রাকসু 25 তারিখ হওয়ার কথা ছিল, কিন্তু যেখানে পোষ্যকোঠা একটা মীমাংসিত ইস্যু ছিল সেটা সামনে নিয়ে আসছে। তো আমরা মনে করি যে এটা আমাদের রাকসু বানচালেরই একটা মাধ্যম। তো সেখান থেকে যেহেতু সেটা এখনো কিন্তু ঠিক হয়নি, একটা ফলাফল, কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাইনি, তো সেখান থেকে আশা করা যায় যে হতেও পারে। কিন্তু আমরা যারা প্রার্থী আমরা আমাদের চেষ্টা করব যাতে রাকসু 16 তারিখে হয় এবং প্রশাসনের কাছেও অনুরোধ করব যে রাকসুর যাতে তারা হয় মানে সঠিকভাবে হয় এরকম ব্যবস্থা করে দেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।